নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি নিরামিষ সোয়াবিন রান্না করে দেখাবো। আর যে কোনো নিরামিষ দিনে না যদি এরকম একটা সোয়াবিনের রান্না থাকে তাহলে বাড়ির কারো কোনো অভিযোগ থাকবে না। খেতে এতটাই ভালো লাগে, আর এক মুঠো জায়গায় দু মুঠো ভাত বেশি খাওয়া হবে। তো পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো জল। জল একটু ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এই সোয়াবিনগুলো একটু ভিজিয়ে রাখবো। এই কড়াই আমি গোটা মশলা ভেজে নেব। এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে। এই রান্নাটা এইভাবে একটু মশলা ভেজে দিলে না খেতে দারুণ লাগে। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেব। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে আলু ভেজে নেব। আলু বেশ লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা আদা একসঙ্গে বেটে নেব। আলু যদি একটু সময় ধরে ভালো করে ভেজে নেওয়া হয় না, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। সোয়াবিনগুলো জলে থেকে তুলে নেব, আর এইভাবে একটু চিপে চিপে তুলে নেব। সোয়াবিনগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। সোয়াবিনের মধ্যে দেবো 1 চামচ আদা শুকনো লঙ্কা বাটা, 2 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো, নুন, ভালো করে মিশিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর যে হাওয়া দিচ্ছে উনানটা বারে বারে নিভে যাচ্ছে। এই তেলের মধ্যে সোয়াবিনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে একটার গায়ে একটা লেগে নেই। এবার নামিয়ে দেব। রান্নার জন্য আরেকটু কড়াইয়ে তেল দেব। দেবো 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটা, লঙ্কা বাটা, দেবো টমেটো বাটা, দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, মশলা বাটা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দেবো ভেজে রাখা আলু, ভেজে রাখা সোয়াবিন,
এবার দেবো জল। জল খুব একটা বেশি দেবো না, এই তরকারিটা একটু কষা কষা করবো। দেবো স্বাদ মতো নুন। কিছুক্ষণের জন্য একটু চাপা দেবো। ভাজা মশলাটা বেটে নেব। আপনারা চাইলে একটু গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু এইভাবে একটু বেটে দিলে না খেতে দারুণ লাগে। চাপাটা খুলে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো ভাজা মশলা বাটাটা, দেবো অল্প একটু চিনি, 1 চামচ ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে না খেতে দারুণ লাগে। তরকারি যেমন সুন্দর রং হয়েছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। যেসব বন্ধুরা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রান্নাটা দেখলে খেতে চাইবে। দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। সয়াবিনগুলো একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাচ্ছে। খেতে দারুণ লাগছে। আমিষ রান্নাকেও ফেল মারবে, এই যা রান্না হয়েছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।